যুক্তরাষ্ট্রের টর্নেডোর আঘাতে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকশো মানুষ। এদিকে ফিলিপিন্সে টাইফুনের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। অন্যদিকে পাপুয়া নিউগিনিতে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যুর পর আবারও ভূমিধসের শঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। টর্নেডো, ঝড় আর বজ্রপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ৭টি অঙ্গরাজ্য। টেক্সাস, কেন্টুকি, ওকলাহোমা, অ্যালাবামা ও আরাকানসাসে ধ্বংসযজ্ঞ চালিয়ে টর্নেডো অগ্রসর হয়েছে দেশটির পূর্বভাগে। পেনসিলভেনিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও নিউ ইয়র্কে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে বন্যারও। স্থানীয় সময় গত রবিবারের ঝড়ে শুধু টেক্সাসেই ২০০-র মতো ঘরবাড়ি বিপর্যস্ত হয়েছে। কেন্টাকি, ভার্জিনিয়া, মিসৌরি সহ আশপাশের অঙ্গরাজ্যগুলোতে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সের টাইফুন ইউইনিয়ার আঘাতে অন্তত ৭ জনের প্রাণ গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২৭,০০০ মানুষ। দুর্যোগ কবলিত এলাকাগুলোতে উদ্ধার কাজ চলছে। এদিকে একের পর এক ভূমিধসে বিপর্যস্ত পাপুয়া নিউগিনি। শুক্রবার ভোরে এনগা প্রদেশের ইয়াম্বালি গ্রামের কাছে ভূমিধসে জীবন্ত সমাহিতের সংখ্যা করা হচ্ছে ২,০০০-এরও বেশি মানুষের। এখনও শিলা, চুনাপাথর আর পাথর ধসে পড়া অব্যাহত থাকায় আবারও ভূমিধসের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৭,৯০০ মানুষকে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম হওয়ায় আর ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।